ইরফান ইবনে আমান অমি সেও এসেছিল এবং সেও এই পরিবারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের জনাব আরিফ দেওয়ান সাহেব আমার অত্যন্ত আমার প্রিয় ভাই, তিনি যে কথাটা বললেন এই এলাকার জন্য, উনি সবসময় যেটা বলেন এলাকার জনগণের স্বার্থে বলেন। আমি দেখেছি, আজকের থেকে না 91 সাল থেকে আমি দেখেছি। আমি চান্দের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পীর কামেল সহসবী হযরত দেওয়ান আরিফ চাঁদ শরীফ আলফু দেওয়ান সাহেবের পবিত্র 99তম বাৎসরিক উরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই অনুষ্ঠানে আমাদের কেরানীগঞ্জের আলোকিত ব্যক্তিত্ব, আমাদের তিনবারের নির্বাচিত, 5 বারের সংসদ সদস্য, 3বারের আমাদের মন্ত্রী, সাবেক ডাকসুর ভিপি জনাব আমানুল্লাহ মান সাহেব প্রধান অতিথি হিসেবে পদার্পণ করেছেন। আমাদের দেওয়ানবাড়ির পক্ষ থেকে আমরা জনাব আমানুল্লাহ মান সাহেবের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের সমাজসেবক, সমাজের হিতৈষী ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। সকলকে আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন সকলকে আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই। আজকে এই অনুষ্ঠানে জনাব আমানুল্লাহ মান সাহেব এসেছেন শত ব্যস্ততার পরেও, প্রতিকূল অবস্থা অতিক্রম করে তিনি আমাদের ভালোবাসার টানে তার ভালোবাসা দিতে এসেছেন, সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাহিত্য সংস্কৃতি সংস্থার সভাপতি জনাব হেলাল খান সাহেব। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে আসবেন। আমাদের মাঝে উপস্থিত হবেন জাতীয়তাবাদী দলের কালচার সভাপতি, সাংস্কৃতিক সভাপতি জনাব আশরাফুদ্দিন উজ্জ্বল সাহেব। আমাদের মাঝে আরও বর্ষিয়ান ব্যক্তিবর্গ থাকবেন। আমাদের দেওয়ানবাড়ির পক্ষ থেকে আমাদের দেওয়ান বংশের আমার বড় ভাই শ্রদ্ধেয় নাসির দেওয়ান সাহেবের আমি অনুরোধ করব জনাব আমানুল্লাহ মান সাহেবকে ভালোবাসার প্রতীক ফুলের মালা দিয়ে আপনাদের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমাদের মাঝে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঞ্চল থেকে শিল্পী বৃন্দ এসেছেন, সুফি সাধক, অলিয়া উলিয়া পাগল মস্তান আশিকান জাকেরান ভক্তবৃন্দ যারা এসেছেন, আমি সকলকে সবিনয় করব আপনারা মেহেরবানি করে একটু বসে বলুন, মেহেরবানি করে বসেন। আমরা কোনো আনুষ্ঠানিকতা এখন করব না, ভালোবাসতে গেলে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। ভালোবাসা মনের অজান্তে ভালোবাসা আদান প্রদান করা যায়, মনের অবলীলায় ভালোবাসা হয়। তো আমি আমান ভাই অনেক ব্যস্ত মানুষ, সারাদিন রমজান মাসে রোজা রেখে ইফতার করে আমাদের কাছে চলে এসেছেন, তার অত্যন্ত মূল্যবান সময়। আমি তাকে আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি সকলের পক্ষ থেকে জনাব আমানুল্লাহ ভাইকে আহ্বান করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তবে একটা অনুরোধ আমার থাকবে, সেই অনুরোধটি হচ্ছে আমাদের বামনসুর গ্রাম থেকে নরন্ডি পর্যন্ত যে খাল, আমাদের এইটুক জায়গা আমাদের পয় নিষ্কাশনের জন্য ড্রেনিং ব্যবস্থা নাই। বৃষ্টি বাদল হলে সরকারের কোটি কোটি টাকা দিয়ে আপনার হাতে নির্মিত হয়েছিল এই রাস্তা এবং ব্রিজ। যদি এটা ড্রেনিং ব্যবস্থা না করা হয় তাহলে এই রাস্তাটা আমাদের জন্য নিষ্ফল হয়ে যাবে। তাই আমি এলাকার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমান ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান করব, তিনি যেন আমাদের এই বিষয়টি একটু দৃষ্টিগোচরে এনে এটা বাস্তবায়িত রূপ ধারণ করেন। উনি তো কেরানীগঞ্জের উপকার, অনেক অনেক কথা বলতে পারেন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তবে আমি সত্যকে সমর্থন করি, মিথ্যাকে পরিহার করি। যারা বিগত দিনে মিথ্যা নিয়ে অবলাপ করেছেন তাদেরকে আমরা চিনি। তো সেই সমস্ত ব্যক্তি আর আমানুল্লাহ মান সাহেব এক জিনিস নয়, তিনি সত্যের দিশারি, সত্যের প্রতীক। তিনি উদ্ভাসর হয়ে আমাদের কেরানীগঞ্জে ছিল, আছে এবং থাকবেন। সে ধ্রুবতারা হয়ে কেরানীগঞ্জের মানুষের প্রাণপ্রিয় নেতা হয়ে একদিন এই দেশ নেতার দায়িত্ব তিনি পাবেন, এই বিশ্বাস আমরা করি।
আমি সবিনয় অনুরোধ করছি জনাব আমানুল আমান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আজকে আবার এই ঐতিহ্যবাহী পরিবার দেওয়ান পরিবারের এই উরস মোবারকে আসতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। কে আনলো? কে আনলো? আল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারেন। আমি নির্বাচনের পূর্বে 12ই ফেব্রুয়ারির পূর্বে আমি এসেছিলাম। আমি এই যে আমাদের মরহুম মালেক দেওয়ান পীর সাহেব, তারপর আমাদের খালেক দেওয়ান পীর সাহেব, আমি এসে মাজার জিয়ারত করে গিয়েছি এবং এই পরিবারের সকলের সাথে দেখা করে তাদের দোয়া নিয়ে গিয়েছি। আপনারাও আমার জন্য দোয়া করেছেন, যার জন্যে 91 সালে আমি যখন প্রথম এমপি হই, এখান থেকে এই দেওয়ান পরিবারের থেকেই আমি কথা বলে গিয়েছিলাম। তখন 32,000 ভোট বেশি পেয়েছিলাম। এরপর আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 বেশি, চতুর্থবার 82,000 বেশি, পঞ্চমবার এবার 84,000 ভোট বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ করে দিয়েছে। আমি সব সময় ছিলাম এই পরিবারের সাথে, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। এবং আমার পরে যে আসবে, আমাদের এই এলাকায় 18তে নির্বাচন করেছিল আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সেও এসেছিল এবং সেও এই পরিবারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের জনাব আরিফ দেওয়ান সাহেব, আমার অত্যন্ত আমার প্রিয় ভাই, তিনি যে কথাটা বললেন এই এলাকার জন্য, উনি সবসময় যেটা বলেন এলাকার জনগণের স্বার্থে বলেন। আমি দেখেছি, আজকের থেকে না, 91 সাল থেকে আমি দেখেছি। 91 সাল থেকে এইবার 5 বার এমপি হইলাম, যখনই কিছু বলেছেন জনগণের স্বার্থে। আজকেও তিনি জনগণের স্বার্থেই কথাটা বললেন। আমি যখন তবারক খাচ্ছিলাম তখনও উনি এই কথাটা বলেছেন। তো ইনশাল্লাহ আল্লাহ যদি করে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থাটা ওই খালের সাথে বা ওদিকে খালের সাথে সংযুক্ত করে আমরা পুরোটা ড্রেনেজ ব্যবস্থা আল্লাহ যদি করে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি করায় আপনারা দোয়া করবেন আমি যেন সেই কাজটা করতে পারি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সন্ত্রাসমুক্ত এলাকা রাখবেন। আপনারা এই এলাকাকে আমার যেটা নির্বাচনী প্রতিশ্রুতি, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত এবং এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত, একটা শান্তির নীড় পরিকল্পিত একটি উন্নয়নের ঢাকা 2 এই শহর কেরানীগঞ্জ এবং ঢাকা 2 ইনশাল্লাহ আমরা আপনাদের পরামর্শ নিয়ে আমরা গড়ে তুলব। আমি দোয়া করবেন আপনারা। আজকে বাংলাদেশের প্রায় 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। দীর্ঘ 18 বছর তিনি নির্বাসনে ছিলেন। তিনি যখন বাংলাদেশে এবার আসলেন, কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে। আরেকদিকে আমাদের জনাব আরিফ দেওয়ান ভাই সাহেবের অত্যন্ত শ্রদ্ধেয় কাছের লোক ছিলেন আমাদের মাননীয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কোটি জনতার ভালোবাসা নিয়ে তিনি বিদায় নিয়েছেন। তার জানাজায় যে মানুষ হয়েছে, এত মানুষ পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই। তাই আজকে আপনারা দোয়া করবেন, আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন, জনগণের উপকারে যেন কাজ করতে পারবেন, সেই দোয়া আপনারা করবেন। আপনারা দোয়া করবেন মন্ত্রী পরিষদের জন্য, দোয়া করবেন জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, দোয়া করবেন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে, আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করে জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। এই জিয়া পরিবারের সাথে কিন্তু জনাব আরিফ দেওয়ান ভাই সাহেব অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এটা হয়তো জানেন কি না আপনি জানি না। অতএব সে লক্ষ্যে জিয়া পরিবারও তার পাশে আছে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ, সব সময় থাকবে।
শত প্রতিকূলতার মধ্যেও আমি দেখেছি বিগত 17 বছরে এই আরিফ দেওয়ান সাহেব কিন্তু মাথা নত করেন নাই। শত প্রতিকূলতার মধ্যে তিনি অন্যায়কে অন্যায় বলেছেন, ন্যায়কে ন্যায় বলেছেন। এটা করতে গিয়ে তাকে অনেক কষ্টের শিকার হতে হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু তারপরও তিনি আমাদের ছেড়ে কিন্তু যান নাই। এই জন্যে আজকে এই মহান মিলন মেলায় আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতোই যেমন ভক্তবৃন্দরা এসেছেন, আমিও একজন এই পরিবারের ভক্ত, তাই আমি এখানে আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের ভবিষ্যতের রাজনৈতিক অঙ্গনের ধ্রুবতারা, যিনি তার স্বমহিমায় উদ্ভাসিত হয়ে তার লক্ষ্যবস্তুতে মহান মালিকের কৃপায় অলিয়া উলিয়া দয়ে আপনাদের ভালোবাসায় তিনি উপযুক্ত জায়গায় উপযুক্ত স্থানকে তিনি পাবেন, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুরকারীদের সাথে আল্লাহ আছেন। যে ব্যক্তি সবুর ধারণ করতে পারে, আল্লাহর পক্ষ থেকে তার কুদরতি সহায়তার প্রতি নিয়ামত অপেক্ষা করে। আমরা সেটা অচিরেই দেখতে পাবো, এটা আমি আমার মন থেকে হৃদয় থেকে বলছি। আমি সকলকে সাধুবাদ জানাই। আমাদের অনুষ্ঠান শুরু হবে, আপনারা থাকবেন। আমি আমান ভাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য মালিক দেওয়ান স্মৃতি সংসদ দেওয়ান পরিবারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং তার সহযাত্রী হয়ে যারা তার সহযোদ্ধা এসেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলবো যে যারা জাতীয় নেতৃবৃন্দ আসবেন, আশরাফ উদ্দিন উজ্জ্বল চিত্রনায়ক এবং সাংস্কৃতিকের এবং হেলাল উদ্দিন যিনি চিত্রনায়ক এবং এই পরিবারের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকেও আমার সালাম দিবেন। কারণ আমি চলে গেলাম, আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, যার জন্যে আমি থাকতাম অনেক রাত পর্যন্ত থাকি এখানে, কিন্তু আজকে থাকতে পারছি না। এই জন্যে দুঃখ প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।